আসসালামু আলাইকুম, ইজি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি বেকারি স্টাইলে পারফেক্ট অরেঞ্জ কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। যারা কেক বানাতে বারবার ব্যর্থ হয়েছেন, কেক বা শক্ত হয়ে যায় বা নরম হয় বা কেকটা ঠান্ডা হওয়ার পর বসে যায়, তাদের জন্য আজকে আমার রেসিপি। মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট বল, সাথে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। আমি প্রথমে শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে, আটা নিলে পারফেক্ট কেক হবে না। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। এগুলো আমি খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই কিন্তু এগুলো চেলে নিতে হবে, না হলে কেকটা স্পঞ্জ হবে না। এগুলো আমি একটু সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় দিতে হবে, ফ্রিজে রাখলে হবে না। ফ্রিজে রাখলে আগে থেকে অনেকক্ষণ আগে বের করে রাখতে হবে। কুসুমগুলো আমি খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। কুসুমের সাথে একসাথে কিন্তু বিট করা যাবে না, তাহলে ফর্মটা কখনোই পারফেক্ট হবে না। আমি একটু এখানে বিটার মেশিন নিয়ে নিয়েছি। বিটারের মেশিনটা লো রেখে আমি বিট করে নেব। কোনোভাবেই কিন্তু এটার স্পিড হাই রাখা যাবে না। আমি এখানে থেমে থেমে কিছুক্ষণ পর পর বিট করে নিচ্ছি। আপনার এখানে চাইলে হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, এতে সময় বেশি লাগবে। বিট করা প্রায় শেষ। এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও গুঁড়া করে নিতে পারেন। চিনিগুলো আমি ধাপে ধাপে দিয়ে দেবো, একেবারে কিন্তু চিনিগুলো দিয়ে দেবেন না। কিছুটা চিনি দেওয়ার পর বিট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিনি, আবার একটু বিট করে নিচ্ছি। বিট করা শেষ। সবটুকু চিনি দিয়ে এভাবে আমি বিট করে নিচ্ছি। এখন আমি ডিমের কুসুম দুটো আবার একটু বিট করে নেব। কুসুমটা সাদা অংশের সাথে অ্যাড করে নিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। এখানে বেশি বিট করার প্রয়োজন নেই, জাস্ট মিশে গেলেই হলো। বিট করা আমার শেষ। এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে খুব বেশি তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আস্তে মিক্স করে নেবেন, না হলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এখানে আপনি চামচ বা চিকন কিছু দিয়ে করবেন, হাত দিয়ে করলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে আলতো হাতে মিক্স করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স 1 চা চামচ। দিচ্ছি সামান্য কিছুটা অরেঞ্জ ফুড কালার, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনি না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আবারও আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ। আমি এখন একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে কিছু তেল ব্রাশ করে নিলাম। ব্যাটারটাকে আমি এবার একটু মোল্ডে সেট করে নিচ্ছি। আমি এগুলো খুব ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার না থাকে। উপরে কিছু চেরি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না চাইলে নাও দিতে পারেন।
এখন আমি চুলায় যাচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম। এটা 20 থেকে 25 মিনিট বিট করে নেব। 20 মিনিট পরে একটু চেক করে দেখবেন হয়েছে কি না। ফিরে আসলাম 25 মিনিট পর। চুলার ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটা আমার একদম রেডি। যদি কিছু লেগে থাকে তাহলে আর 2-1 মিনিট চুলায় দিয়ে নেবেন। এখন আমি কেকটা পরিবেশন করে দেখাচ্ছি। সাইডের অংশটা আমি একটু ছুরি দিয়ে হালকা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তলায় কিন্তু একটুও পুড়ে যায়নি। এখন থেকে আপনাদের বেকারিতে কিনে খাওয়ার প্রয়োজন নেই, এভাবেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট স্পঞ্জ কেক। এটা খেতে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই। তাই চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।